হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর এখানে দেখো আমার সোনাদের আমি নিয়ে এসেছি হচ্ছে ছাদে, ওরা খেলা করছে। এটা এই যে সোনালি কালারটার নাম হচ্ছে সোনালি, এটা কালো আর সাদাটা হচ্ছে শিল্পা। তো ওরা দুজন রোদ্দুরে শুয়ে শুয়ে খেলা করছে। আর বাকি এখানে 2-3 জন এখানে বসে আছে। আমার কিটি সোনা বসে আছে, পায়েল বসে আছে, আর টুকটুকিও বসে আছে, সবাই বসে আছে। আর এই যে সোনালি আর শিল্পা, সোনালি শিল্পা সোনা খেলা করছে। আর এখনও হচ্ছে আমি ছাদে রয়েছি। সকালবেলা যা সমস্ত কিছু আমার কাচার ছিল সমস্ত কিছু কেচে টেচে মেলে দিয়েছি। আর ওদের খাঁচাটা নিয়ে এসেছি, ওদেরকে রোদ্দুরে দিয়ে দিয়েছি। এবার যাবো নিচে, চাটা খাবো, ঠিক আছে, এগুলোই করবো। তো ভাবলাম যে চলো দেখিয়ে দিই একটুখানি। সকালের ব্লগটা এখান থেকেই শুরু করে দিচ্ছি। তো ভাবলাম একটু ছোট করে ভিডিও ক্লিপ নিয়ে নিই। মোটামুটি কত কি কেচেছি না কেচেছি তোমরা তো ভিডিওতে দেখে বুঝতেই পারছো, অনেকটাই কেচেছি। তো সেগুলো মেলে দিলাম, আর একটা টাইমের মধ্যে শুকিয়েও যাবে। হ্যালো এভরিওয়ান, অনেকক্ষণ পরে কথা বলছি। আজকে আর ঘরটা মুছিনি। এখানটা দেখো ভালো করে সমস্ত কিছু সব গুছিয়ে টুছিয়ে নিয়ে ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি। নিচটাও বিল্লুরা আছে উপরে, ওদের সকাল সকাল উপরে দিয়ে এসেছি। কারণ কি কালকে ওদের উপরে দিয়ে আসাই হয়নি, সেই জন্য উপরে দিয়ে এসেছি। টাইম মতন আবার ওদের নিচে নামিয়ে আনবো। আর হচ্ছে কি বলে, ঘরটা আজকে পরিষ্কার আছে, পুরোপুরি পরিষ্কার, সেই জন্য আজকে আর মুছিনি, ঝাড় দিয়ে নিয়েছি। নিয়ে এখানটায় জুতো টুতোগুলো ভালো করে সমস্ত জুতো যা আছে সব সরিয়ে ভালো করে ঝাড়টার দিয়ে এখানটা পুরোটা ঝাড় দিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমার মেয়ের গরম জল, ও স্নান করবে। বাজে হচ্ছে 11টা। আর এখানে হচ্ছে আমার বিল্লুদের খাবার হয়ে গেছে। দেখো দেখো আমার বিল্লুদের খাবারটা রেডি হয়ে গেছে, ওরা আছে ওপরে, ওদের নিচে নামিয়ে এনে খাওয়া দেবো। এখানে হচ্ছে গরম জল আমার মেয়ের, আর সমস্ত কিছু হয়ে গেছে। আর সকালে যা বাসন ছিল মেজে টেজে এখানে এগুলো সব তুলবো পরে। আর এঠো বাটি টাটি ওই কটাই হয়েছে, আর কিছু নেই। আর এই বোতলগুলো ভরা হয়নি, জল চলে গেছিলো, বোতলটা ভরা হয়নি। আর যা কিছু আমার কাচার ছিল সেগুলো কেচে টেচে কাচাকুচি করে ছাদে মেলে দিয়ে এসেছি সকালে। আর এই বাসন টাসনগুলো মাজার পর এখানে রেখেছিলাম, পরে গুছিয়ে নেব। মানে সকালবেলা জল থাকায় আমার কাচাকুচি আর বাসন টাসন মাজা হয়ে গেছিলো। তারপরে আমি এই ঘরের কাজটা করলাম, বিছানা টিছানা গুছিয়ে তুলে তারপরে ঘরটারগুলো ঝাড় দিয়ে ভালো করে গুছিয়ে ঝাড় দিয়ে নিয়েছি। আর কোনো কাজে নেই, শুধু রান্নাটাই বাকি। তার আগে আমি আমার মেয়েকে স্নান করাবো, এখন নিজেও স্নান করে নেব। নিয়ে ওই কালকে একটু আলু ছানা ডাল আছে, ওইটা একটু খাবো, ঠিক আছে, ওটা দিয়ে সকালের খাবারটা খাবো। খেয়ে নিয়ে রান্না করব। দেখি কি রান্না করি এখনও জানি না, যাই হোক কিছু একটা রান্না করব, তোমাদের দেখাবো, ঠিক আছে, যখনই রান্না করব তোমাদের দেখাবো। আর আমার শরীরটা ভালো নেই, কালকেও তোমাদের বলেছিলাম শরীরটা ভালো নেই, ঠিক আছে, সেই জন্য আস্তে আস্তে একটু কথা বলছি। তো এখন বাজে হচ্ছে 11টা 10, তোমরা দেখে নাও 11টা 10 হয়ে গেছে। এই দেখো 11টা 10 বাজে। আর এখন এবারে আমি মেয়ের গরম জলটা হয়ে গেছে, ওকে স্নান করি, আমি স্নানটা করব। চলো আমি স্নান টানের কাজগুলো মিটিয়ে নিই, মিটিয়ে টিটিয়ে নিয়ে পরে কথা বলছি, ঠিক আছে। অনেকটাই দেরি হয়ে গেছে, অন্যদিন তো এর থেকে অনেক দেরি হয়ে যায়, আজকে তাও একটু তাড়াতাড়ি হয়েছে, ঠিক আছে। চলো দেখতে থাকো, পরে দেখাচ্ছি আবার। আর বিল্লু সোনা এখানে বসে আছে, আর বিল্লুর বাচ্চাগুলো আছে উপরে ছাদে। প্রিয়ন, অনেকক্ষণ পরে কথা বলছি। স্নান হয়ে গেছে, মেয়ের স্নান হয়ে গেছে, আমার হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। ভাত বসিয়ে দিয়েছি, ফুলকপি আলু দিয়ে রান্না করব। বিল্লুদের খাবারটা দিয়ে দিয়েছি ফ্রিজে, ঠান্ডা হয়ে গেলে ওদের দিয়ে দেবো। হালকা ঠান্ডা হালকা উষুম উষুম গরম থাকবে, ওদের দিয়ে দেবো খাবারটা। এখন এই যে ফুলকপি আলুটা কেটে সেদ্ধ করে নিয়ে ভাতটা বসিয়ে দিয়েছি। দাঁড়াতাই। তো এখানে দেখো ওরা ছাড়া ছিল, কিন্তু আমি ওদের আটকে দিয়েছি। আটকে এই কারণে দিয়েছি, খুব লাফালাফি করে না সব জিনিসপত্র ফেলে দিচ্ছিল। আর এমনিতে ওদের খাওয়ার সময় হয়ে গেছে, ওদের ছাদ থেকে নিচে নামিয়ে এনেছি, তার আগে ওদের খাবার করা হয়ে গেছিলো, খাবারটা ঠান্ডাও হয়ে গেছিলো, দিয়ে দিয়েছি। আর ওদের জন্যই জানলাটা দিয়ে রেখেছিলাম, কারণ ওরা ছাড়া থাকলে না জানলাটা দিয়ে, ওরা ছাড়া থাকলে জানলাটা খোলা থাকলে ওরা পালায়, জানো তো, জানলা দিয়ে পালানোর চেষ্টা করে। তো ওদের এখন ভেতরে দিয়ে সবাইকে খেতে দিয়ে দিচ্ছি, খাক। আর আমি ভাত তো বসিয়ে দিয়েছি, খালি তরকারিটা করলে হয়ে যাবে। সত্যি বলছি শরীরটা না একদম ভালো লাগছে না, একদম ভালো লাগছে না। চলো একটু পরে তোমাদের সঙ্গে কথা বলছি, ঠিক আছে। রান্নাটা বসিয়ে নিই আগে।
হ্যালো এভরিওয়ান, এটা হচ্ছে রাত্রেবেলার ভিডিও। আমার শরীরটা খুবই খারাপ করেছে, মাথায় খুব যন্ত্রণা, খুবই পরিমাণে যন্ত্রণা আমার মাথাতে, কেন জানি না হচ্ছে, বুঝতে পারছি না। ভাত খেতে ইচ্ছে করছে না, কিন্তু খুব খিদেও পেয়েছে, দেখি কি করি, খেলে অল্প করে খেতে পারি, নাহলে একটুখানি চা খাবো। যাই হোক, কিছু একটু খাবো, খেয়ে একটু ওষুধ খেয়ে শোবো। খুব পরিমাণে মাথার যন্ত্রণা করছে। এখন বাজে হচ্ছে রাত 10টা 12। বিড়ালদের খাবারটা বানিয়েছি, এ দেখো, বিড়ালদের খাবারটা বানিয়ে ফ্রিজে দিয়েছি ঠান্ডা হতে। তোমরা তো জানো ওদের খাবারটা ফ্রিজেই ঠান্ডা হয়, বাইরে দিলে ওরা দুষ্টুমি করে, সেই জন্য। আর এখানে দেখো আমার শিল্পা সোনা, বিল্লু আর সোনালি, আর বাকিগুলো সব ভেতরে আছে, ওদেরকে খেতে দেবো। আর খুব বেশি কথা বলতে পারছি না, এত পরিমাণে মাথার যন্ত্রণা করছে। মাথায় অনেকটা করে তেল দিয়েছি, তাও কেন জানি না খুব মাথার যন্ত্রণা করছে। এত পরিমাণে যন্ত্রণা করছে, আমি একদম কিছু ভালো লাগছে না, আর ঠিক থাকতে পারছি না, জানো তো, খুব পরিমাণে যন্ত্রণা করছে। আর তো চলো, আর সেই জন্য সন্ধ্যে থেকে আর কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি, সেরকম কিছু কাজও ছিল না আজকে। এই একটা কাঁথা আর এই একটা কাঁথা ছিল, যেটা আমি ভাঁজ করিনি, ভাঁজ করার দরকারও নেই, এখানটা ঢাকা দিয়ে দিয়েছি। আর এই বালতির মধ্যে যে জামা প্যান্টগুলো দেখছো, এগুলোই খালি ভাঁজ করার ছিল। যা বাসনপত্র মেজেছিলাম দুপুরেই গুছিয়ে নিয়েছি, সেই জন্য সন্ধ্যেবেলা সেরকম কিছু কাজ ছিল না। মেয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে, আর শুধু এখন কাজ হচ্ছে মশারি টশারি করে শোয়া। আর এই সন্ধ্যেবেলার কাজ বলতে শুধুমাত্র এই বালতির কয়েকটা জামা প্যান্ট গোছানো ছাড়া আর কিছুই ছিল না আজকে। সেই জন্য সেরকম কিছু শেয়ারও করতে পারি না। শরীরটা ভালো থাকলে না সব কিছুই ভালো লাগে, কিছু না কিছু শেয়ার করাও যায়, তোমাদের সাথে কথাও বলা যায়। কিন্তু আমার শরীরটা একদম ভালো না, ওই জন্য শুয়েই ছিলাম সন্ধ্যা থেকে। তো এখন যাই হোক, কিছু একটা খাবো, খেয়ে দেখি ওষুধ খেয়ে শোবো। জানি না কালকে ঠিক হবে কিনা। তবে মাথাতে না, মাথার মধ্যে অনেকটা করে তেল দিয়েছি, যন্ত্রণাটা একটু কমেছিল, আবার তেল দেব। আর তো চলো, আজকের যে সারাদিনের যা টুকটাক আমি অল্প অল্প ভিডিও ক্লিপ নিয়েছি, সেটা আমি এই পর্যন্তই রাখছি। ব্লগটা যদি ছোট হয় তাহলে কালকের ব্লগটা অ্যাড করব, আর যদি মোটামুটি হয় তাহলে আর ব্লগ অ্যাড করব না। আর আমার একটা নতুন পার্সেল এসছে, সেটা তোমাদের আমি দেখাবো, ঠিক আছে? আজকে না, কালকেই দেখাবো। আজকে আমার শরীরটা খুবই খারাপ, একদম ভালো লাগছে না, কালকেই দেখাবো, কালকে ভিডিও করব। আর একটা কথা, ব্লগ যদি খুব ছোট হয় তাহলে আমি কিন্তু একটু ভিডিও বাড়াবো, ঠিক আছে? কালকে ব্লগ অ্যাড করব, করে তারপর কালকে পোস্ট করব। শরীরটা খুবই খারাপ, মাথা ভীষণ পরিমাণে যন্ত্রণা করছে। চলো, আমি এর বেশিক্ষণ কথা বলতে পারছি না, একটুখানি কথা বলে তোমাদের বলে দিলাম। চলো, আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকলো। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো। এটা হচ্ছে পরের দিনের ভিডিও। আর যেহেতু কালকে আমার শরীরটা খুবই খারাপ ছিল, এতটাই খারাপ যে তোমাদের কি বলবো। তো আজকে এক জায়গায় যাওয়ার কথা আছে, আর আমি ঘুম থেকে উঠতে লেট করেছি, কিছু করার নেই, কারণ আমার শরীরটা ভালো না। এক জায়গায় গেলে আমি এরকম কোনো দিন করি না, তাড়াতাড়ি উঠি, তাড়াতাড়ি সমস্ত কাজবাজগুলো কমপ্লিট করে নিই। কিন্তু আজকে আমার শরীরটা একদমই খারাপ, মানে কাল থেকেই খারাপ ছিল। আজকে মোটামুটি একটু বেটার আছি, তাও পুরোপুরি না। শরীরটা ভালো না, ওই জন্য সকাল সকাল উঠতেও পারিনি। ওই জন্যে ভিডিওটা যেহেতু পরে এডিট করছি, তাই বলছি। যেদিন এই দরকারটায় গেছিলাম, যেখানে একটু দরকার ছিল সেখানে গেছিলাম, দেরিও হয়ে গেছিলো খুব। এক তো দরকার ছিল 12টার মধ্যেই যেতে বলেছিল, তার মধ্যে আবার লেট করে ঘুম থেকে উঠেছি, ওই জন্য আরও প্রবলেম হয়ে গেছে। তো কি করব, একটুখানি চা খাচ্ছিলাম, সেই সময় একটু ভিডিও ক্লিপ নিয়েছি অল্প করে, এই নিমকি দিয়ে চা খাচ্ছিলাম। তো এই জন্য একটুখানি ভাবলাম যে চলো সকালবেলা একটুখানি অল্প ছোট করে ভিডিও ক্লিপ নিয়ে নিই। আর যেহেতু কালকের ব্লগটা একদম ছোট হয়েছে, সেই জন্য আমি দুদিনের ব্লগ একসঙ্গে করে তারপরে অ্যাড করে তারপর আমি পোস্ট করব, ঠিক আছে? ব্লগ যেহেতু ছোট হয়েছে, সেই জন্য আমি দুদিনের ভিডিও একসঙ্গে অ্যাড করে দিলাম, তোমাদের এটা আমি বলে দিলাম, ঠিক আছে? গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো। তো ফ্রেন্ডস, কালকে ছিল আলাদা
ভ্লগ, আজকে হচ্ছে আলাদা ভ্লগ। মানে কালকের ভ্লগটা যতটা পেরেছি শ্যুট করেছি। তোমাদের বলেছিলাম যে কালকে আমার শরীরটা খুবই খারাপ ছিল, খুব পরিমাণে মাথার যন্ত্রণা করছিল, সেই জন্য সেরকম কিছু শেয়ার করতে পারিনি, তাও যতটা পেরেছি করেছি। আর সেই জন্য তোমাদের বলেছিলাম যে আজকে সারাদিনে টুকটাক যা ভিডিও আমি করব, মানে সারাদিনের ভ্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করে একসঙ্গে দুটো ভ্লগ একসঙ্গে আমি আজকে পোস্ট করব, ঠিক আছে? তো এটা হচ্ছে পরের দিনের সকাল। তো আশা করছি সবাই ভালো আছো। আর বড়দিনের আজকে বড়দিন 25শে ডিসেম্বর। তো অনেক অনেক শুভেচ্ছা রইল বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা রইল তোমাদের জন্য। তো আমার এই যে সোনা, আমার সোনা আমার কোলে উঠতে চাইছে, আমার সোনাটা, আমার জন্য তো আমার কোলে উঠতে চাইছে, আমার জন্য বাচ্চু। এখানে দেখো আমার বিল্লু সোনারা ছাড়া আছে, ওরা খেলা করছে, লাফালাফি করছে, ঠিক আছে? এ তো আমার পেছন পেছন ঘুরছে, দেখো কীরকম ঘুরছে, পেছন পেছন ঘুরছে। আর এখানে শিল্পা সোনালি বসে আছে। আর হচ্ছে এটা কিটি সোনা, এটা টুকটুক। বিছানাটা মোটামুটি তুলে নিয়েছিলাম, এখন বিছানাটা ঝাড়বো, টুকটাক যা কাজ আছে, জামা প্যান্ট কাচবো, বাসন টাসন মাজবো। রান্নাটা কতদূর কী হবে আমি ঠিক বলতে পারছি না, তবে জামা প্যান্ট কাচবো আর বাসন টাসন মাজবো, মেজে রেডি হয়ে নেবো। তো চলো আমি আর বেশি দেরি করছি না। আর আজকে বিলুদের ভেবেছিলাম মাছ নেব, তো মাছওয়ালা এসেছে, কিন্তু ওদের খাওয়ার মতন কোনো মাছই আনেনি। সে বড় রুই মাছ এনেছিল আর চিংড়ি মাছ, ওই মাছে নিয়ে আমি কী করবো, সেই জন্য ওদের জন্য আর মাছ নেওয়া হলো না। দেখি বেলায় যদি কোনো মাছওয়ালা আসে, মাছটা নিয়ে রাখবো, বাড়ি এসে ওদেরকে রান্না করে দেবো। তবে এখন ওদের খাওয়ার এখন কিছু নেই, মাছটা অবশ্য নেই। তো চলো আমি একটু পরে আবার তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? আর আজকে ওয়েদার একদম ভালো না, মেঘলা মেঘলা বৃষ্টি বৃষ্টি ওয়েদার, ঠিক আছে? তো চলো একটু পরে কথা বলছি। এখন দেখো বাড়ি এসেছি, আর যে কাজের জন্য গেছিলাম সে কাজ তো আজকেও হলো না, যেহেতু রান্নাবান্না কিছু করে যায়নি, সেজন্য বিরিয়ানি নিয়ে এসেছি, বিরিয়ানি খাচ্ছি। রান্না যেহেতু হয়নি, আর এখন কটা বাজে তোমাদের বলি, প্রায় 3:30 মতো বাজে। তো এখন আমি বাড়ি এসে কখন রান্না করব আর কখন খাবো, সেই জন্য বিরিয়ানিটা নিয়ে আসা। চলো খেয়ে নিই, পরে কথা বলছি, ঠিক আছে? হ্যালো এভরিওয়ান, তো এখন হচ্ছে সন্ধে, আমি সন্ধ্যাবেলা তোমাদের সঙ্গে কথা বলছি। আর এখন আমার বিল্লু বাচ্চারা এখন দেখো কি খেলা করছে। এখানে সরো, শোনো, এখানে হাত কেটে যাবে তোমার, শিগগিরই সরো। এটা ওটা অনেক কিছু আছে, ব্লেড প্লেট। তো আমি বিকালেই তো যেহেতু খেয়েছি, রান্না করিনি আজকে, সারাদিন রান্না করার সময় পাইনি, বিরিয়ানি খেয়েছি। আর বিরিয়ানি একটু এখনও আছে, এর মধ্যে আছে। আর ঘরের অবস্থাটা আমার একটুখানি খারাপ আছে, একটুখানি না ভালোই খারাপ আছে, চারিদিকটা একটু অগোছালো আছে, দেখতেই পাচ্ছ তোমরা, দেখো চারিদিক সব অগোছালো। আর বিল্লুদেরকে এখন আমি আটকে দেবো, দিয়ে আমার যা টুকটাক কাজ আছে, সন্ধ্যাবেলার অনেকটাই কাজ আছে, অনেক জামা প্যান্ট আছে, বাসন টাসন আছে, সন্ধ্যাবেলা এক্সট্রা কাজ আছে, দোকানে একটুখানি যেতে হবে। আর যে কাজের জন্য গেছিলাম সে কাজটা আজকে হয়নি, বলেছে আবার কালকে যেতে, সেই জন্য আবার কালকে সকাল সকাল উঠে কাজ করে রান্না টান্না কমপ্লিট করে রেখে যাব, দেখা যাক কি হয় না হয়, ঠিক আছে? চলো একটু পরে তোমাদের সঙ্গে কথা বলছি, বিল্লুদেরকে আটকে দিই আগে। তো এখন দেখো এটা হচ্ছে সন্ধ্যেবেলার ভিডিও, আর আমি আজকে অনেক জামা প্যান্ট কেচেছিলাম, সেগুলো এখন সন্ধ্যেবেলা গুছিয়ে নেব। তো জামা প্যান্ট একটা দুটো নেই, অনেকটাই জামা প্যান্ট আছে, সব কিছু সব এখনই গুছিয়ে নেব, ঠিক আছে? গুছিয়ে টুছিয়ে নিয়ে আর বাসনপত্র যা আছে গুছিয়ে নেবো, এগুলো হচ্ছে সন্ধ্যের কাজ। তারপর দেখি আর কি করি না করি। আর এখানে বিল্লুগুলো সবাই ঘুমাচ্ছে, ওই জন্য ওরা খাঁচায় আছে, আর ওই জন্য আটকে দিয়েছি, কাঁথাটা ঢাকা দিয়ে দিয়েছি যাতে ওদের ঠান্ডাটা না লাগে। তো আর এদিকে হচ্ছে এখানটা টুকটাক সমস্ত কিছু গোছানোই আছে, তোমরা দেখতেই পাচ্ছ, তাই জন্য একটুখানি দেখাচ্ছিলাম। আর যেহেতু আজকে রান্নাবান্না কিছু করিনি, সে বিরিয়ানি খেয়েছিলাম, সেই বিরিয়ানিটাই এখন আছে অল্প একটু, ওটা আমার মেয়ে খাবে, আমি এই অবেলায় ভাত খেয়েছি, আর আমি কিচ্ছু খেতে পারবো না, আর খাবোও না, মেয়ে খাবে, খেয়ে ও ঘুমিয়ে পড়বে। আর এখানটাও মোটামুটি গোছানো আছে, আর যে বাসন টাসন বললাম না গোছাতে হবে, এখনও গোছানো হয়নি, যদিও এবার গোছাবো, বাসনপত্রগুলো গুছিয়ে নেব। তো এটা হচ্ছে এখন রাত বাজে হচ্ছে প্রায় 10:30 11টা বাজে।
তো আমার বিল্লু সোনাদের মাছ ছিল না, বিল্লু সোনাদের মাছ ছিল না। আর হয়েছে কি, মাছওয়ালা এসেছিলো কিন্তু ওরা যে মাছ খায় নিয়ে আসেনি, বড় রুই মাছ আর চিংড়ি মাছ নিয়ে এসেছিলো। সেই জন্য সন্ধ্যাবেলা ওদের জন্য দুধ নিয়ে এসেছি। আর দুধটা একদম দেখো টিফিনে নেই, দিইনি বললেই চলে, একদম অল্প দিয়েছি। তার কারণ হচ্ছে ওরা দুধটা খায় না, ফালতু অনেকটা দেবো, দুধটা খাবে না, নষ্ট করবে। খায় একদম অল্প অল্প খায়, কিন্তু ওই যে যদি পুরোটা খেয়ে নিত আমি আবার দিতাম, বেশি করে দিতাম। ওদের জন্যই আমি 1 প্যাকেট দুধ নিয়ে এসেছিলাম। কী করবো, কিছু তো দিতে হবে ওদের খেতে, সেই জন্য দিয়েছে। ওরা তো মানে দুধটা খায় তাই না, কিন্তু ওরা পুরোটা খায় না জানো তো, অল্প একটুখানি খায়, না খাওয়ার মতো। তো ওই জন্যই একটু অল্প করে দিয়েছি। আর যেহেতু কালকে আমার শরীরটা খারাপ ছিল, কালকে ব্লগে তোমাদের আমি বলেছি খুব পরিমাণে আমার মাথার যন্ত্রণা করছিল। মানুষের শরীরটাই সব কিছু জানো তো, শরীরটা যদি না ভালো না থাকে না, সেখানে কেউ কোনো কিচ্ছু ভালো লাগবে না, না ভিডিও, না খাওয়া দাওয়া, না কিছু ভালো লাগবে না। তো সেই জন্য আমি ঠিকভাবে কিছু করতে পারিনি। আর আজকে সন্ধ্যাবেলা ওই বিরিয়ানি খেয়েছিলাম, ওই বিকালে বিরিয়ানি টিরিয়ানি খাওয়ার পরে জল টল ভরেছি। আর কি বলে, জামা প্যান্ট তুলে নিয়ে এসেছিলাম, খালি জল টল বোতল টোতল সব গুছিয়ে, মানে গুছিয়ে জায়গা মতন সব কিছু দিয়ে, দেখো জলের বোতল টোতল সব জায়গা মতো দিয়ে দিয়েছি। তো সব কিছু, শোনা বাইরে এসো, দেখি শোনা, সব কিছু গুছিয়ে টুছিয়ে নিয়ে, আর শুধু কটা সন্ধ্যাবেলা জামা প্যান্ট গুছিয়ে একটুখানি বসেছিলাম। তো মেয়েকে বললাম যে আমাকে একটু ফোনটা দিতে। তা ও খুব জেদ করছিল কার্টুন দেখার জন্য। আজকে অন্যদিন এত জেদ করে না, কার্টুন দেখার জন্য জেদ করছিল, ফোনটা দিতেই চাইছিল না আমাকে। এবার কি হলো, এবার আমার তো সন্ধ্যেবেলার সমস্ত কাজবাজ টুকটাক হয়ে গেছে, আর আমি সন্ধ্যাবেলার অন্য কিচ্ছু খাইনি। কারণ কি, ওই মোকাবেলায় বিরিয়ানি খেয়ে পেটটা তো ভর্তিই ছিল, আমার খিদেও পাইনি, ওর জন্য কিছু খাইনি, বুঝেছো। কিছু খেতে ইচ্ছে করবে তারপর তুমি খাবো। কী হয়েছে, একটু পরে দাঁড়াও শোনা, একটু পরে নিচ্ছি আমি। তো ওই জন্য আমি কিছু খাইনি। আর ও কী করেছে, ওকে বারবার ফোনটা চাইছি, ও ফোনটা দিচ্ছে না। ফোনটা না দিয়ে ভিডিওটা কী করে করব। আর ফোনটা ও দিচ্ছিল না, ওর মেয়ে জেদ করছিল কার্টুন দেখছিল বলে। সেই জন্য আমি কি করলাম, সমস্ত কাজ হয়ে গেছিলো বলে আমি একটুখানি শুয়েছিলাম, ব্ল্যাঙ্কেটটা একটুখানি গায়ে দিয়ে একটু শুয়েছিলাম। আমার চোখটা লেগে এসেছে, কখন ঘুমিয়ে পড়েছি সেই সন্ধ্যে তখন কটা বাজে বলবো, তখন প্রায় 8টা বাজতে চললো, ওই 8:30 9টা। আর আমার এই ঘুম ভেঙেছে প্রায় 10টা 10:30 এই রাত, ঠিক আছে। ওই 8টার দিকে শুয়েছি, আর 10টা 10:30টার দিকে ঘুমটা ভেঙেছে। আর তো ওই জন্য আমি ভাবলাম যে না, চলো একটুখানি ভিডিও ক্লিপ নিয়ে নিই। আর শোনো না, আর সরি, যেটা আমার বলার ছিল, কথা বলতে আমার ভুল হয়ে যাচ্ছে। আজকে যে দরকারে আমি গেছিলাম সেই দরকারটা আমার হয়নি, যার জন্য আমাকে বলেছে কালকে যেতে আবার, ঠিক আছে। সেই জন্য আমি আবার কালকে যাব। আর কালকে সকাল সকাল আমি উঠে রান্না টান্না করে রেখেই যাব। যেহেতু আজকে আমার শরীরটা সকালের দিকেও খারাপ ছিল, যার জন্য আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারিনি, ওই জন্য রান্নাবান্না কিচ্ছু করতে পারিনি। ওই জন্য আজকে আর রাত্রেবেলা আমি কিচ্ছু রান্না করিনি। মেয়ে ওই যে বিরিয়ানিটা ছিল ওইটা খেয়েছে, ঠিক আছে। আর আমি তো আর খেতেই পারবো না, তো ওই জন্য একটুখানি শুয়েছিলাম। আর চোখটা লেগে এসেছে, কখন ঘুমিয়ে পড়েছি। আর এই ঘুম ভেঙেছে এই 10:30 11টা প্রায়। তো আমি ভাবলাম যে চলো ভিডিও ক্লিপটা নিয়ে রাখি, কালকে সকালে তো অতটা সময় পাবো না, আর অত কিছু মানে বলারও সময় পাবো না। কাল থেকে যে ব্লগটা আমি করবো, এদিকে সরে এসো, ওখানে পড়ে যাবে শোনা। কালকে সকাল থেকে যেমন নর্মাল ডেলি আমি ব্লগ করি ওরকমই ব্লগ বানাবো, ঠিক আছে। কিন্তু ক্রাঞ্চ ভিডিওটা তো আমি শ্যুট করতে পারবো না, ওই জন্য হ্যাঁ, ক্রাঞ্চ ভিডিওর তো ব্লগ থাকে কিছু, সেটা তো আমি করতে পারবো না, ওই জন্য ব্লগটা আমি শ্যুট করে রাখছি আজকে পুরোপুরি কমপ্লিট। আর একটা পার্সেল এসছে, সেটাও তোমাদের দেখাবো। তবে ক্রাঞ্চ ভিডিওটা আমি এখন রাত্রেবেলা করবো না, হয়তো সময় পাবো না, ঠিক আছে। যদি সময় পাই এখন তাহলে করবো, তা নাহলে করবো না। একেবারে কালকে সকালে জাস্ট ক্রাঞ্চ ভিডিওটা করে নেব। ক্রাঞ্চ ভিডিওটা শ্যুট করতে বেশিক্ষণ সময় লাগে না, তবে ব্লগটা শ্যুট করতে একটু বেশি সময় লাগে। সেই জন্য আমি ব্লগটা শ্যুট করে একদম রেডি করে নেব। শুধু ক্রাঞ্চ ভিডিওটা কালকে সকালে একটু করে নেবো, ব্যাস, আর কোনো কিছু না। তো চলো, কালকে আমাকে অনেক সকাল সকাল উঠতে হবে, তা নাহলে হবেও না। কারণ আমার বিল্লু সোনারা আছে, ওদের খাওয়া টাওয়া দেওয়া, ওদের দেখাশোনা করা, ওদের মাছ নেই মাছটা নেওয়া, ওদের খাওয়া টাওয়া দেওয়া, ঠিক আছে। তার মধ্যে যেখানটা আমাদের একটুখানি দরকার আছে সেখানটাও কিন্তু একটা টাইমের মধ্যেই পৌঁছতে হবে,
সেই জন্য একটা টাইমের মধ্যেই যাওয়ার চেষ্টা করব, ঠিক আছে। তো চলো, আমার একটা পার্সেল আছে, সেটা তোমাদের দেখিয়ে দিই, তবে সেটা হিন্দিতে হবে, ঠিক আছে। দাঁড়াও দেখাচ্ছি। हाय फ्रेंड्स, ये देखो, ये मेरा न्यू पार्सल है, आज ही रिसीव हुआ है फ्रेंड्स, आप लोग देख लीजिए। मैंने सोचा था कि वाइट जो किटकैट है वो थोड़ा सा साइज में बड़ा होगा, ये लंबा लंबा सा, पर नहीं है फ्रेंड्स, ये छोटू सा है। ये देख लीजिए, एकदम छोटू सा, ये देखिए एकदम छोटू सा है, वाइट है, किटकैट है, वाइट किटकैट छोटू सा, ठीक है। इसका क्रंच वीडियो आप लोगों को मिल जाएगा फ्रेंड्स। आज के इस वीडियो क्लिप के बाद इसका क्रंच आप लोगों को मिल जाएगा, आप लोग प्लीज़ देखना, एंजॉय करना। तो ये मैंने 2 केजी का मंगवाया था, 2 केजी ही आया है, ठीक है। आप लोगों को मैंने मेरा न्यू स्टॉक दिखा दिया। मैंने मीशो से ऑर्डर किया है, और इसका जो है इसका थोड़ा सा क्लीनिंग करना पड़ेगा पूरा। मैं जब क्रंच करूँगी एक एक करके, तब मैं क्लीनिंग कर लूँगी। तो चलिए फ्रेंड्स, ये मैंने 2 केजी का पार्सल मंगवाया है, ये आ गया है, और ये बहुत अच्छा है, ये टेस्टी भी है। मैंने ट्राई नहीं किया, फिर भी मैं बोल रही कि ये टेस्टी है। और ये मुझे ज़्यादा अमाउंट नहीं पे करना पड़ा इसके लिए, ये ऑफ़र में चल रहा था, मुझे थोड़ा सा कम पैसे पे मिल गया है, ये ऑफ़र में चल रहा था इसीलिए। 2 केजी, ठीक है, 2 केजी का अच्छा ऑफ़र चल रहा था, मैंने ऑफ़र में ले लिया पूरा। तो ये मेरा न्यू स्टॉक है फ्रेंड्स, आप लोगों को मैंने दिखा दिया। हाथ पूरा वाइट हो गया। तो फ्रेंड्स, इस वीडियो क्लिप के बाद आपको मेरा क्रंच वीडियो मिल जाएगा, आप लोग प्लीज़ देख लीजिएगा फ्रेंड्स। और मैंने 2 दिन का व्लॉग मैंने एक साथ ऐड करके मैं पोस्ट करूँगी, क्योंकि मेरे पहले दिन जो व्लॉग बनाया था उस दिन मेरा तबीयत बहुत ज़्यादा ही ख़राब था फ्रेंड्स। मेरे सर में बहुत ज़्यादा दर्द था कि मैं वीडियो बनाने के लिए वीडियो बनाने की कोई मन नहीं था फ्रेंड्स। मेरा तबीयत बहुत ही ज़्यादा ख़राब था, मुझसे नहीं हो पाया व्लॉग या फिर वीडियो क्रंच वीडियो, कुछ भी नहीं, इसलिए मैं कुछ नहीं शेयर किया फ्रेंड्स। और व्लॉग तो बड़ा नहीं पड़ेगा, मुझे लॉन्ग करना पड़ेगा, इसलिए मैं 2 दिन का व्लॉग एक साथ ऐड करके आप लोगों के साथ शेयर करूँगी फ्रेंड्स, प्लीज़ आप लोग देख लेना। और ये रात के टाइम है, रात के अभी 10:30 बजे है, मैं अभी वीडियो बना रही हूँ पार्सल स्टॉक का, ठीक है। तो मैंने आप लोगों को दिखा दिया। और तो चलिए फ्रेंड्स, मुझे और कुछ नहीं बोलना है, आप लोगों को यही बोलना था कि मेरा न्यू पार्सल आ गया, इसका भी क्रंच आप लोगों को मिल जाएगा। तो प्लीज़ आप लोग एंजॉय करिए, और वीडियो आप लोगों को कैसा लगता है नहीं लगता है आप लोग प्लीज़ कमेंट करके बोलना। और तो चलिए मैं वीडियो एंड कर देती हूँ फ्रेंड्स। अभी तक के लिए आप लोग नेक्स्ट वीडियो क्लिप देख लेना। तो फ्रेंड्स चलिए मैं वीडियो स्टार्ट करती हूँ। ये है वाइट की कोचिश, ये है फ्रेंड्स, सॉरी, ये है, एक मिनट फ्रेंड्स, ये है स्लेट पेंसिल का किटकैट, ठीक है। ये मिनी सा है, मैंने हाफ क्रंच किया था, तो ये वाइट किटकैट है, ठीक है मेरे फ्रेंड्स। तो चलिए मैं स्टार्ट करती हूँ, ठीक है। वो किटकैट का आप ये देख सकते हो, ये 2 दाग है, किटकैट में दाग रहता है, ये वो दाग है, ये प्लीज़
पीस यहाँ पर है पीस। बहुत ज़्यादा टेस्टी है। तो फ्रेंड्स मेरा बिल्लू बहुत डिस्टर्ब कर रहा है, वो खेल रहा है, इसलिए मुझे थोड़ा सा प्रॉब्लम हो रहा है। तो मैंने थोड़ा सा ये भिगो लिया है फ्रेंड्स, आप लोग देख के आप लोगों को शायद समझ में आ रहा होगा, मैं ये थोड़ा सा भिगा लिया हूँ। ये तो फ्रेंड्स मेरा बिल्लू बहुत डिस्टर्ब कर रहा है। ये रहा मेरा किटी, किटी सोना, किटी बच्चा, किटी। কি কি শোনা? ये लास्ट पीस बचा है फ्रेंड्स, ये की শোনা, তুমি ভিডিও করবে? এসো এসো ভিডিও করো, কথা বলো। কি হচ্ছে বাবু? বাইরে ছেড়ে দেবো, বাইরে ছেড়ে দেবো। मामा खाना पूरे दीजिए। ये लास्ट पीस था फ्रेंड्स, मैंने खा लिया। सॉरी, खा नहीं, मैं क्रंच करती हूँ ओनली, खा नहीं लेती हूँ फ्रेंड्स, ओनली फॉर क्रंच। কি হলো কি?
तो फ्रेंड्स मेरा जो क्रंच है वो कंप्लीट हो गया है। ठीक है, मेरा बिल्लू बहुत डिस्टर्ब कर रहा था बाहर जाने के लिए, इसीलिए बाहर से उसे थोड़ा घुमा के आया हूँ मैं अभी। 1 मिनट हुआ है। तो मुझे तो याद था कि वीडियो पॉज करके रखा था, इसीलिए शायद आप लोगों को आवाज़ सुनाई दे रहा होगा फ्रेंड्स, वो कैसे डाक रहा है। ठीक है, কি হয়েছে? কি হয়েছে বাচ্চা? কি হয়েছে? এসো আমার কাছে, এখানে এসো, আমার কোলে বসো, এসো এসো। সবাই ঘুমাচ্ছে আর তুমি দুষ্টুমি করছো। तो फ्रेंड्स चलिए, आज का वीडियो आप लोगों को कैसा लगा आप लोग ज़रूर बताइएगा, और चैनल को सब्सक्राइब करना मत भूलना। चैनल को सब्सक्राइब करके बेल नोटिफिकेशन को ऑल पे रख देना फ्रेंड्स, और कमेंट करके ज़रूर बताइए। शायद मैंने 2 बार बोल दिया, तो और लाइक कीजिए, और वीडियो को ज़्यादा से ज़्यादा शेयर करना मत भूलना फ्रेंड्स। तो चलिए कल मिलते हैं नेक्स्ट व्लॉग के साथ। ठीक है, नए व्लॉग नेक्स्ट व्लॉग के साथ। ठीक है, तो चलिए फ्रेंड्स, मैं रोज़ बोलती हूँ एक बात कि मैं बंगाली हूँ, मुझे अच्छी तरीके से हिंदी बोलना नहीं आता है फ्रेंड्स। तो इसीलिए अगर कोई बात बोलने में गलती हो जाए तो फ्रेंड्स उसे आप एडजस्ट कर लेना। ठीक है, चलिए फ्रेंड्स आज के लिए इतना ही। तो चलिए टाटा, गुड नाइट। आप लोग अपने घर वालों के साथ हैप्पी रहिएगा फ्रेंड्स। तो चलिए टाटा।